গণ অভ্যুত্থানে শিবির নেতা সাদিক কায়েম ও প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সাইরের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গত বছর 2 আগস্ট রাতে জুলকারনাইন সাইররা একটা আর্মি কু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল। নাহিদ ইসলামের এমন মন্তব্যের পর নেটিজেনদের অনেকে প্রশ্ন তুলেছেন, এতদিন পর কেন এ বিষয় সামনে আনলেন নাহিদ, নাকি এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে? সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নাহিদ ইসলাম লিখেছেন, আর্মি কু করার উদ্দেশ্যে কথিত সেফ হাউসে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ প্রয়োগ করা হয়, থ্রেট করা হয় যাতে সে রাতে ফেসবুকে তারা সরকার পতনের এক দফা ঘোষণা করে এবং আমাদের সাথে যেন যোগাযোগ না রাখে। তবে এই বিষয়ে আমাদের বক্তব্য ছিল, এক দফার ঘোষণা মাঠ থেকে দিতে হবে, আর যারা এভাবে চাপ প্রয়োগ করছে তাদের উদ্দেশ্য সন্দেহজনক। এছাড়াও শিবির নেতা সাদিক কায়েমকে নিয়ে নাহিদ বলেন, সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়কই ছিল না, কিন্তু 5 আগস্ট থেকে এই পরিচয় সে ব্যবহার করেছে। অভ্যুত্থানে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদিক কায়েমকে প্রেস ব্রিফিং এ রাখা হতো, কিন্তু সাদিক কায়েমরা অভ্যুত্থান পরবর্তী সময় ঢালাওভাবে প্রচারণা করেছে আমরা সামনে শুধু পোস্টার ছিলাম। এটা সম্পূর্ণ মিথ্যাচার। অভ্যুত্থানে শিবিরের ভূমিকা কেউ অস্বীকার করে না, কিন্তু শিবিরে একক নয়, শিবিরে ইনস্ট্রাকশন বা ডিরেকশনও হয় নাই। আমরা সব পক্ষের সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত নিতাম। এছাড়া নাহিদ আরো অভিযোগ করেন, সাইরা 5 আগস্টের পর বারবার চেষ্টা করেছে আমাদের বিরুদ্ধে পাল্টা নেতৃত্ব দাঁড় করাতে। সেক্ষেত্রে সাদিক কায়েমদের ব্যবহার করেছে এবং তারা ব্যবহৃত হয়েছে। চায়েরগঞ্জের এই চেষ্টা অব্যাহত আছে। কল রেকর্ড ফাঁস, সার্ভাইলেন্স, চরিত্র হনন, অপপ্রচার, প্রোপাগান্ডা, এমন কোনো কাজ নাই, হচ্ছে না। নাহিদ আরো বলেন, আমাদের ভেতরে প্রথম থেকে এটা স্পষ্ট ছিল যে ক্ষমতা কোনোভাবেই সেনাবাহিনী বা সেনাবাহিনীর সমর্থিত কোনো গ্রুপের কাছে দেওয়া যাবে না। এতে আরেকটা 11 হবে এবং আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ তৈরি হবে। আমাদের প্রতিরক্ষা বাহিনী ক্ষতিগ্রস্ত হবে। এটাকে জনগণের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান হিসেবে সফল করতে হবে। সব দলগুলোকে নিয়ে সামনে আগাতে হবে। 5 আগস্ট থেকে আমরা এই অবস্থান ব্যক্ত করে গিয়েছি। সবুজ আলম, ইত্তেফাক।